ব্রেক সারা গাড়ি আর বোরকা সারা নারী এই দুইটা থেকে সাবধান থাকবে। রাস্তায় যতই চামড়া সুন্দরী ঘুরুক না কেন, চামড়া দেখে ভুলে যেও না ওই চামড়ার পেছনে তোমার মতো আরো 10টা ছেলে ঘোরে, ওই 10টা ছেলেকে টাইম দেয়। সুতরাং যার পেছনে ঘুরতেছো সে কিন্তু তোমার পেছনে ঘোরে না। তুমি কেন ওর জন্য SMS করো? তোমার একটা আত্মমর্যাদা নেই, তোমার একটা সম্মান নেই, তুমি মুসলিম, তোমার একটা সম্মান নেই, তুমি একটা পুরুষ, তুমি কেন মেয়েদের কাছে বিক্রি হয়ে যাও? যারা যুবকরা আছেন, যুবকরা এখন যারা রাস্তায় বিভিন্ন নারীদের পেছনে পেছনে ঘোরে, গার্লফ্রেন্ডের জন্য ঘোরে, লাভারের জন্য ঘোরে, তারা যদি জীবনটাকে পবিত্র রাখতে পারে, অবৈধ রিলেশন থেকে যদি নিজেদেরকে মুক্ত রাখতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতের ভেতরে যুবকদেরকে খুশি করে আল্লাহ তাআলা জান্নাতের হুর দান করে দিবেন এবং আরশের ছায়া নিচে আল্লাহ রব্বুল আলামিন তাদের জায়গা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন তালাবাতুহু ইমরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই যুবককে কোন রূপসী তন্নি তরুণী সম্ভ্রান্ত পরিবারের কোন বিশ্ব সুন্দরী মেয়ে যদি আহ্বান করে, তাকে তার মনস্কামনা পূরণের জন্য প্রেম নিবেদন করে, কিন্তু যুবকটা যদি আল্লাহকে ভয় করে বলে ইন্নী আখাফুল্লাহ, তুমি যত বিশ্ব সুন্দরী হও না কেন আমি আল্লাহকে ভয় করি, সুতরাং তোমার সাথে কোনো হারাম রিলেশনে কিংবা অবৈধ কোনো সম্পর্কে আমার যাওয়া সম্ভব না, তুমি আমার থেকে দূরে থাকো, তাহলে আল্লাহর নবী বলেছেন ওই যুবকের প্রতি আল্লাহ এত খুশি হয়ে যান, ওই যুবককে আল্লাহ তাআলা হাসরের ময়দানে, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেই দিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, নিকট থেকে তাপ দিতে থাকবে, মাথার মগজ চান্দি ফেটে ফেটে গলে গলে পড়তে থাকবে, সেই দিন মানুষ যখন পানি পানি বলে চিৎকার করবে, নিজেকে বাঁচার জন্য ইয়া নাফসি বলতে থাকবে, প্রত্যেক নবী নিজেকে বাঁচার জন্য ব্যস্ত থাকবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার মধ্যে ওই যুবকের প্রতি খুশি হয়ে শুধুমাত্র নিজের জীবনকে, যৌবনকে পবিত্র রাখার জন্য আল্লাহ তাআলা ওই যুবককে আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। সুতরাং যুবকেরা মনে রেখো, বিশেষ করে তোমাদের জন্য একটা ডায়লগ দিয়ে সামনে আবার এগোতে চাই, মনে রাখবা, ব্রেক সারা গাড়ি আর বোরকা সারা নারী দুটাই হলো তোমাদের জন্য বিপজ্জনক। আমার শুধু পরিচালক ভাই বুঝলো, বাকি কেউ মনে হয় বোঝেনি। তাহলে একটা আওয়াজ দিয়ে বলেন, প্রত্যেকবারকে ঠেলা দিয়ে ঠিক বলা লাগবে? আওয়াজ দিয়ে বলেন না ঠিক। আপনারা যদি কথা না বলেন বুঝি কি যে আপনারা কিছুই বোঝেননি, কারণ আপনারা আমার সহযোগী। আপনারা যদিও আমার অনেক বয়সের সিনিয়র অনেকে আছেন, বাট কথা বলার নিয়ম হলো যখন বক্তা শ্রোতাকে জিজ্ঞেস করবে তখন শ্রোতা তার কথার আওয়াজে সাড়া দিবে, সত্য হলে সত্যায়ন করবে আর মিথ্যা হলে প্রত্যাখ্যান করবে, ঠিক বলে দিবে, ঠিক কিনা বলুন? এই জন্য আপনারা একটু কথার মধ্যে হো হা, ইয়েস নো, লাভবাইক বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে যুবকদের জন্য কি বললাম? ব্রেক সারা গাড়ি, বোরকা সারা নারী। আওয়াজ দিয়ে বলো, ব্রেক সারা বোরকা সারা দুটাই কি হারাম, বলে বিপজ্জনক। দুটাই কি বিপজ্জনক। ব্রেক সারা গাড়িতে উঠলে যেমন যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, বোরকা সারা নারীর পিছনে ঘুরলে ও তোমাকে তো বাড়িতে ঘোরাবেই। তুমি যখন বাড়ি থাকবে না, কতজনের সাথে যে সে ঘুরবে, আর কত যে পাড়াতো ফুপাতো ভাই তার সাথে সম্পর্ক রাখবে, এরপরে বাড়িটা তো জাহান্নাম বানাবেই, আর মৃত্যুর পরেও তোমার ঠিকানা জাহান্নাম বানায় দিবে, ঠিক কিনা বলো? এই জন্য ব্রেক সারা গাড়ি আর বোরকা সারা নারী এই দুইটা থেকে সাবধান থাকবে। রাস্তায় যতই চামড়া সুন্দরী ঘুরুক না কেন, চামড়া দেখে ভুলে যেও না ওই চামড়ার পেছনে তোমার মতো আরো 10টা ছেলে ঘোরে, ওই 10টা ছেলেকে টাইম দেয়। সুতরাং যার পেছনে ঘুরতেছো সে কিন্তু তোমার পেছনে ঘোরে না। তুমি কেন ওর জন্য SMS করো? তোমার একটা আত্মমর্যাদা নেই, তোমার একটা সম্মান নেই, তুমি মুসলিম, তোমার একটা সম্মান নেই, তুমি একটা পুরুষ, তুমি কেন মেয়েদের কাছে বিক্রি হয়ে যাও? তোমাদেরকে জাগতে হবে, আত্মমর্যাদাবোধ, পৌরসত্ব, পুরুষত্ব জাগিয়ে তুলতে হবে। তোমার একটা পরিবার আছে, তোমার বাবা মা আছে, তোমার একটা আত্মসম্মান আছে, তোমার একটা সমাজ আছে, তোমার একটা প্রতিবেশী আছে, তোমার একটা পরিবেশ আছে, ঠিক কিনা বলুন? তোমার বাবা আছে, মা আছে, তুমি নিজেকে তৈরি করো, নিজেকে প্রতিষ্ঠিত করো। দেখো, শুধু চামড়া সুন্দরী না, চামড়া সুন্দর তো থাকবেই, পাশাপাশি উপর সুন্দর না, ভিতর পর্যন্ত সুন্দর পাবা। আল্লাহ বলেছেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবুনা লিত-তাইয়িবিন ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা নেককার পুরুষ তাদের জন্য নেককার নারী। সুবহানাল্লাহ বলতে পারলা না যুবকেরা? মুরব্বীরা কি আবার একবার আছে নাকি চান্স?
দেখছেন মুরব্বীরা এবার বলে দিছে, বুঝে গেছে ভাষা, এইরকমই চাইছিলাম। কিন্তু যুবকদের আরও জোরে বলা দরকার, নেককার পুরুষের জন্য নেককার নারী, আর যার চরিত্র খারাপ, 10টার সাথে টাঙ্কি মেরে বেড়ায়, ও এসে বিয়ের আগে আগে খুঁজে বেড়ায় পরেশগার কি আছে, পর্দাশীল কি আছে। আরে বেটা দুশ্চরিত্র, তুই তো 10 জনকে নষ্ট করে আসছিস, তোর কপালে কি আল্লাহ ওই রকম ভালো দেবে? তুই তো তওবাই করিসনি এখনো পর্যন্ত। সুতরাং তোর কপালেও যেটা আসবে, যতই ঘরের মধ্যে সাজাইয়া গোছাইয়া থাকুক না কেন, ওইটাও কিন্তু তোমার মতো 10 জনের সাথে পাস করে টাইম পাস করে আসার মেয়েই হবে। এ কথা কার? আওয়াজ দে বলো। আর যেই সব বাবারা আছেন এখন মুখটা হাসি মুখী, এই আপনাদেরকে বলতেছি, খালি টাকা দেখেন না, ওই বিদেশে কে চাকরি করে এটা দেখেন না, বিদেশে কে থাকে, কে উচ্চপদস্থ চাকরি করে ওইটা শুধু দেখেন না। আপনি তো অনেক দিনদার ছেলে, আপনার কাছে প্রস্তাব নিয়ে আসে, প্রত্যাখ্যান করেন, ওর ঘর নাই, ভিটা নাই, বাপ নাই, মা নাই, কত সমস্যা, চাকরি নাই, বাকরি নাই, হাজার সমস্যা। আর একটা বিয়ে দিল অনেক 5তলা বিল্ডিংয়ের ছেলেকে দেখে, 5তলা বাড়ি, ব্যবসা আছে কয়েকটা, কিন্তু গাঁজা খাই 5 ওয়াক্ত, মাতাল ঢুড্ডা, মা বাপকে সম্মান করে না, শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, বিয়ের পর থেকে শুধু নাচায়, বউকেও নাচায়, শ্বশুর শাশুড়িকেও নাচায়। ঠিক কিনা বলো? টাকা দেখে তার কাছে যায়। আর যদি ভালো যুবক চান, ভালো যদি পাত্র চান, ভালো যদি আপনার জামাই চান, মসজিদে যাবেন, এশার নামাজ আর ফজরের নামাজে দেখবেন কোন যুবক এশার নামাজে আসে আর ফজরের নামাজে আসে। এই 2টা কোয়ালিটি দেখে আপনার জামাই বাছাই করবেন, ওই জামাই হবে আল্লাহওয়ালা, ওই জামাই আপনার মেয়েকেও জান্নাতে নিয়ে যাবে এবং সে নিজেও জান্নাতে যাবে, আপনাকেও সুখে রাখবে। জোরে কোন ঠিক কিনা যুবকেরা? টাকাওয়ালা শুধু খুঁজেন না, খুঁজতে হবে দিনদার। নবীজি বলেছেন, কোনো দিনদার ছেলে যদি তোমাদেরকে প্রস্তাব করে বিয়ের, তাহলে তোমরা তাকে ফিরাইয়ে দিও না। রাসূলের হাদিস বলছি, ফিরাইয়ে দিও না। যদি ফিরাইয়ে দাও তাহলে পৃথিবীতে ফাসাদ তৈরি হয়ে যাবে, ফিতনা তৈরি হয়ে যাবে। কারণ এই দিনদার যুবকটা তোমার মতো ভালো একটা পাত্রী পেল না, তখন সে হয়তো একটা খারাপ মেয়ে তার কপালে জুটলো ধরুন, আর এই ভালো মেয়েটা আর একটা খারাপ পাত্রের কপালে চলে গেল। আপনার ভালো মেয়েটা সেখানে গিয়ে নষ্ট হলো, আর এই ভালো দিনদার ছেলেটা তার পাল্লায় পড়ে কষ্টে কষ্টে জীবনটা শেষ করলো। ঠিক কিনা বলুন? তো সেই জন্য আপনাকে আমাকে সচেতন হয়ে যেতে হবে প্রিয় ভাইয়েরা। তাহলে যেই কথা থেকে এখানে আসলাম, নেককারের জন্য নেককার স্ত্রী, আর দুশ্চরিত্রের জন্য দুশ্চরিত্র, আর দুশ্চরিত্রা নারীর জন্য দুশ্চরিত্রা পুরুষ। যেরকম ঠিক কিনা? তা আমরা কি এরকম হতে চাই নাকি? টাইম পাস নিতে চাই কেউ? অরিজিনাল না ভেজাল? কথা বলে না। অরিজিনাল চাও না ভেজাল চাও? অরিজিনাল যদি চাও, আগে নিজেকে অরিজিনাল বানাতে হবে। রাজি আছো সবাই? তাহলে জীবনে যা ছিল, আল্লাহ বলেছেন যদি আমার কাছে কেউ তওবা করে ফিরে আসে, আমি তার তওবাকে কবুল করি। আর যদি তওবা খাঁটি মনে করো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তোমাকে নেককার স্ত্রী পাইয়া দিবেন ইনশাআল্লাহ। তা আজ থেকে তওবা করো। এখন বলো, অরিজিনাল চাও না ভেজাল চাও? তো অরিজিনাল চাইলে কি করতে হবে এখন? আওয়াজ দিয়ে বলো, তওবা করতে হবে। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুন, বলো না আমিন।